র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব বিলুপ্তির বিষয়ে সরকার যা সিদ্ধান্ত নেবে তাই মেনে নেওয়া হবে বলে জানিয়েছেন র্যাব মহাপরিচালক AKM শহীদুর রহমান। বৃহস্পতিবার সমসাময়িক বিষয় এবং সাম্প্রতিক কার্যক্রম সম্পর্কে র্যাবের মিডিয়া সেন্টারে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে তিনি কথা বলেন। বিস্তারিত মামুনুর রহমানের প্রতিবেদনে। অন্তর্বর্তীকালীন সরকার গুম খুন কমিশন করেছেন। ৫ আগস্টের পর থেকে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি পড়ে যায় চ্যালেঞ্জের মুখে। আনসার বাহিনীর সদস্যদের মধ্যে বিদ্রোহ, গার্মেন্টস সেক্টরে অস্থিতিশীলতা, বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মবিরতি সহ আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে র্যাব। র্যাবের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ আছে। সকল পরিস্থিতি সামাল দিতে র্যাব কাজ করলেও বিগত সময়ে র্যাবের বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডের জন্য দুঃখ প্রকাশ করে ক্ষমা চান র্যাব মহাপরিচালক AKM শহীদুর রহমান। র্যাব সৃষ্টির পর আজ পর্যন্ত যে সমস্ত জনগণের যারা র্যাব দ্বারা নির্যাতিত বা অত্যাচারিত হয়েছেন তাদের কাছে এবং যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, যেমন নারায়ণগঞ্জের 7 খুন সহ যারা র্যাব কর্তৃক হত্যাকাণ্ডের শিকার হয়েছেন তাদের পরিবারের কাছে আমরা দুঃখ প্রকাশ করি এবং ক্ষমা প্রার্থনা করি, এবং পাশাপাশি এই সমস্ত ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে এর বিচার যাতে হয় সেটা আমরা প্রত্যাশা করি। তিনি আরও বলেন, প্রতিষ্ঠা লগ্ন থেকে র্যাবের 58 কর্মকর্তা ও 4246 জন সদস্যকে বিভিন্ন অপরাধে শাস্তির আওতায় আনা হয়েছে। র্যাবের যে সমস্ত সদস্য তারা আইন হাতে তুলে নেওয়া কিংবা তারা যদি অপরাধ কর্মে জড়িত হয় আমরা তাৎক্ষণিকভাবে তাদের বিরুদ্ধে আমরা কঠোর ব্যবস্থা নেই। এই পর্যন্ত প্রায় র্যাবের 58 জন কর্মকর্তা এবং 4235 জন সদস্যকে শৃঙ্খলা ভঙ্গের জন্য অভিযুক্ত করে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। র্যাব আর অতীতের মতো কখনোই কারো নির্দেশে গুম খুনের মতো ফৌজদারি অপরাধের সাথে জড়িত হবে না বলেও আশাবাদ জানান তিনি। এই বাহিনী আপনারা জানেন যে গত 4 মাসে আমরা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি। ভবিষ্যতে আমি আপনাদেরকে নিশ্চয়তা দিচ্ছি, আমি যতদিন এই দায়িত্ব পালন করব বা আমার অফিসার যারা আছেন, র্যাব কখনো কারো নির্দেশে ভবিষ্যতে এই ধরনের অপরাধ যে গুম করা, খুন করা, এটা হলো ফৌজদারি অপরাধ, এই অপরাধে কখনোই আর জড়িত হবে না, এই নিশ্চয়তা আমরা দিচ্ছি। আয়নাঘরের বিষয়ে তদন্ত চলছে বলেও জানান র্যাব মহাপরিচালক। 5 আগস্টের পর চাঁদাবাজি, ছিনতাই সহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত অভিযোগে র্যাবের 16 সদস্যকে আটক করা হয়েছে বলেও জানান তিনি। বলেন, অপরাধের সাথে র্যাবের যে কেউ যুক্ত হলে তার বিরুদ্ধে সাথে সাথে ব্যবস্থা নিতে র্যাব প্রতিশ্রুতিবদ্ধ। শৃঙ্খলা রক্ষাকারী কোনো বাহিনী তার সাফল্য অর্জন করা সম্ভব হয়। মামুনুর রহমান, চ্যানেল এস, ঢাকা। ভবিষ্যতে এই সহায়তা পাবো এবং আপনাদের সাহায্য সহযোগিতা নিয়ে আমরা এগিয়ে যাব।